স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একজনের হচ্ছে সে বেসিকে দিবে কি সোর্স ফাইল, তারপর হচ্ছে ওয়ান সাইজ ভেরিয়েশন, এরপর আর নিচে দুটো হচ্ছে সোশ্যাল আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। না সোশ্যাল সোশ্যালের জন্য তো তোমাকে ইস্যু দিতে হবে না। আমি যদি ভাবছি তুমি গিগ ক্রিয়েট করতে চাও, গিগ ক্রিয়েটে যাও, গিগ ক্রিয়েটে যাও, ওখানে গিয়ে দেখো, ওখানে না স্যার, দেখলে। গিগ ক্রিয়েটে যাব? হ্যাঁ, গিগ ক্রিয়েটে তুমি না গেলে ওটা তুমি কীভাবে বুঝবা সোশ্যালটা কি? স্যার, বিকাম সেলারে যাইতে হবে না? হ্যাঁ, নেট স্লো নাকি বুঝতেছি না। স্যার গিগ ক্রিয়েট তো মনে হয় এখান থেকে, হ্যাঁ এখান থেকে ঠিক আছে। স্যার, হুম, এখানে লিখো, যে কোনো একটা কিছু লিখো। লিখো না আই উইল ডু, কী বলে, আই উইল ক্রিয়েট, লিখো না আই উইল ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেখো একটু লিখো। সামনে আগাইতে হবে তো, সামনে আগানো লাগবে না? জি স্যার। বলছি সামনে আগাইতে হবে তো। তো এগুলি না লিখলে তো সামনে যাওয়া যাবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আই উইল ডু ক্রিয়েট আই উইল সোশ্যাল মিডিয়া ডিজাইন, ক্রিয়েট। এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? এই ধরনের ভুল করা যাবে না। আই উইল ডু দিলে সবার শেষে গিয়ে ডিজাইন লিখে দিলে হবে। আর আই উইল আই আই উইল, উইল ডিজাইন দে। হ্যাঁ আই উইল ডিজাইন দিয়ে দিলে কোনো জায়গায় কিছু দেওয়া লাগবে না, সামনে দিয়ে শুধু লেখা গেলেই হবে। ওকে, এটুকুই থাক। আমি গিগ তো আর পাবলিশ করবো না, আরও কিছু লিখতে হবে। হ্যাঁ, সোশ্যাল হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া, কি বলে, সোশ্যাল মিডিয়া লেখো, সোশ্যাল মিডিয়া পোস্ট লেখো, পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে হয়ে যায়, এবার হ্যাঁ সামনে ক্যাটাগরি দিব। এবার ক্যাটাগরি দাও। গ্রাফিক্স এন্ড ডিজাইন, সাব ক্যাটাগরি সাব হচ্ছে ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ডিজাইন, সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ডিজাইন হবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন কোথায়? সোশ্যাল মিডিয়া ডিজাইনে তো পাচ্ছি না। এই তো পাইছি, হ্যাঁ। দেখো তোমার সাজেস্টেড ক্যাটাগরিতে কী কী দিছে দেখো। গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ব্যানার, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেখানেও কিন্তু তুমি এই ক্যাটাগরি, মানে তুমি গ্রাফিক ডিজাইনার বাট তুমি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেও তোমার চলবে, কারণ হচ্ছে তোমার এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্যই লাগবে। কিরে কেটা চিল্লায়? স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি যে মাইকিং করতে তো তার চিল্লা চিল্লি। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে সার্ভিস জানছে টাইপ, সার্ভিস টাইপ। হ্যাঁ সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ কি? সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার। ওকে, ওকে, এরপর হচ্ছে গিগ মেটাডাটা। সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম ফর দিয়ে দাও, হুইচ ইউ উইল সব ক্রিয়েট দ্য দিয়ে দাও, পোস্ট। সব সব দাও। সব। সাজেস্ট আদরে দিব? আর যদি তোমার মনে হয় কিছু বাকি পড়ছে তাহলে দাও। লাগবে না, দিলাম। এখন সার্চ ট্যাগ। আরও কিছু আছে রে ভাই, ওখানে আরও কিছু আছে, হ্যাঁ, টাইপ আছে, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ আছে, এগুলি দেওয়া লাগবে না? আচ্ছা, সিলেক্ট দ্য টাইপ পোস্ট ইউ উইল ডিজাইন। সোশ্যাল কি মিডিয়া। সোশ্যাল মিডিয়া করেছেন নাকি এটা তো অ্যাডভার্টাইজমেন্ট কোনটা? অ্যাডভার্টিসমেন্ট। হ্যাঁ দাও, টিকশন দাও। স্যার, দিছি, দুটাতে হ্যাঁ, দিছি। কোর্স দাও, কোর্স। ইনফোগ্রাফিক না, ইনফোগ্রাফি তুমি পারবে না। হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ দাও, ইংলিশ বেঙ্গলি। ইংলিশই দাও।
বেঙ্গলিতে কি করো তুমি? বাঙালি ক্লায়েন্ট হ্যান্ডেল করবা নাকি? হ্যাঁ, বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করবা? না স্যার। তাহলে ইংলিশ দাও, ইংলিশ। আর কিছু হ্যাঁ আর দিয়েছি। কিছু দেওয়া লাগবে না, দাও, বেড়ে যাও। এখানে দাও হ্যাঁ জাস্ট ট্যাগ ইউজ করো, ট্যাগ ইউজ করো। যে কি দিবা দাও হচ্ছে এই সোশ্যাল social। মিডিয়া ডিজাইন দাও। সোশ্যাল মিডিয়া ডিজাইন, এন্টার। সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্টের পরে একটা এস দিতে। আচ্ছা ঠিক আছে, পোস্টস এস হওয়ার কথা ছিল আর কি, সমস্যা নাই। এটা পরে ঠিক করো, এটা এখন তো আর গিগ ক্রিয়েট করতেছি না, জাস্ট হ্যাঁ দেখার জন্য যাচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে কি বলে দাও ফেসবুক কভার, তারপর দাও ইনস্টাগ্রাম পোস্ট। পোস্টের পরে এস হবে, হ্যাঁ পোস্টস। GRUM, GRAM, গ্রুম না, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম পোস্ট। হ্যাঁ হয়েছে। বাকিটা বাকি আর দেওয়া লাগবে না, তুমি পরে দিব এটা। সেভ অ্যান্ড কন্টিনিউ দাও। এই যে তোমার প্রাইসিং চলে আসছে। হ্যাঁ ওই যে 3 প্যাকেজটা অন করে দাও, 3 প্যাকেজটা অন করো। এইখানে দেখো এবার সোশ্যাল নামে কিছু আছে কিনা। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, নাম্বার অফ পোস্ট, ফ্রি টেমপ্লেট, রিভিশন, সোর্স ফাইল, প্রাইস। সোশ্যাল আছে? স্যার এই সাইডে থাকার কথা ছিল না? বুঝি নাই। বললাম যে এই বাম সাইডে তো থাকার কথা ছিল সোশ্যালটা। হ্যাঁ, সো ওইটা হয়তো বা অন্য কোনো ক্যাটাগরি হবে। হ্যাঁ হ্যাঁ। তুমি একটা কাজ করো, স্যার এবার তাহলে এবার ব্যাকে যাও। যেহেতু এখানে আসছি এবার একটু ব্যাকে ইয়ে করে এবার নেই, ব্যাকে শুনে নেই, আমারটা করবো যেহেতু। এবার একটু ব্যাকে যাও। ব্যাকে যাব। হ্যাঁ, আগের জায়গায় যাও, ওভারভিউতে ক্লিক করো। হ্যাঁ, এখানে গ্রাফিক অ্যান্ড ডিজাইনের জায়গায় এখানে দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং দাও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দাও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবা, মার্কেটিং ঠিক আছে দাও। ওকে, সামনে এর নিচে সবগুলি টিক, মেটা ডাটা ওগুলি সব সিলেকশন করো। ওগুলি না দিলে তো সামনে আগে দিবে না। উপরেরটা দাও সার্ভিসে টাইপ। সার্ভিস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। রাইট। তিনটা দিতে বলছে, তিনটা দিই তাতে হবে। এবার দেখো কি আসে। এখানেও কি হুম, এখানেও সোশ্যাল নাই। না স্যার। শিডিউল পোস্ট, ম্যানেজমেন্ট ডিউরেশন, পেজ ইভ্যালুয়েশন, অ্যাকশন প্ল্যান। আচ্ছা, এবার হচ্ছে ওই গিগটাতে যাও যে গিগে দেখছো। কোনটাতে যে দেখলাম ওইটা, এটাতে নাকি? স্যার এটা তো নাই। মিল্টন, মিল্টন। স্যার হুম, পাইছি। কি পাইছো? এই যে এটা সোশ্যাল চলে আসছে। বুঝলাম তো, পাইছি প্রিমিয়াম ইন মার্কেট পাইছো। নিচে যাও, এই গিগের নিচের দিকে যাও। এইখানেই থাকো। আরে প্রাইসে যাও, প্রাইসিং দেখবো। তুমি আবার কই নিছো?
হ্যাঁ, প্রাইসিং এ আসলাম। এই যে সোশ্যাল। আচ্ছা দাঁড়াও, আর দেওয়া লাগবে না। সোর্স ফাইল, সোশ্যাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, নাম্বার অফ, সাইজ ভেরিয়েশন, রিভিশন, ডেলিভারি টাইম। এবার তোমারটাতে যাও, এটা ওপেন থাকুক, তোমারটা যাও। তাহলে ইসে যাও, মানে ওভারভিউতে যাও, খুঁজতে হবে, এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ও যে সোশ্যাল, ওর 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 গিকটা আবার যাও, ওর গিকটাতে আবার যাও। ওর সোশ্যাল নিয়ে যে লাফালাফি করতেছি, ওর অবস্থাটা কি একটু দেখি, উপরের দিকে ওঠো। আর হেডিং দেখবো। টপ রেট সেলার, আচ্ছা ঠিক আছে। মাত্র একটা অর্ডার চলে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটা অর্ডারই আছে ওর কাছে। ওর এটা কোন ক্যাটাগরিতে আছে এটা খুঁজে খুঁজে বাইর করতে হবে, প্রত্যেকটা কি বলে সেকশনে ক্লিক করে করে দেখতে হবে। এখন ও এটা আসলে কোন টাইপের কোন ক্যাটাগরিতে ফেলছে এটা ওই জানে ভালো। হুম। সাবিনা পুতুল, বাংলাদেশ, ওরে ফোন করে জিগাও। স্যার তাহলে এই করি, হ্যাঁ। একটা অর্ডার দেই ওনাকে, একটা অর্ডার দেই ওনাকে। হ্যাঁ তো দিলে। দিলে মেসেজে আসবে, কন্ট্যাক্ট করবো। ও আচ্ছা, দরকার নেই কোনো কিছু ঝামেলা করার, এগুলি করো না কখনো। I am Savira Putul, strictly follow professionalism in my designing career, a great passion for creating new ideas and concepts of different creative designs. I am an expert in line art, flyer, poster, banner, vector, illustration, logo design, realistic vector art, infographics, instruction manual. Make me your long-term design partner. Also, good, good, very good. স্যার এর আগে আপনি কি দেখাইছিলেন, যে আপনি তো দেখাতে চাইছিলেন, বলছিলেন যে যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন আমরা কিভাবে বুঝবো যে ওটা আসলে বায়ার নাকি সেলার? আমি মনে হয় মিস করছি সেটা। ওই যে ইউজার নেম দিয়ে চেক করবা, বায়ার রিকোয়েস্ট যখন পাঠাবো তখন হচ্ছে আচ্ছা দেখা দিই, দেখো। আচ্ছা, আমি তাহলে ই করি। আগে তো স্যার অফ করলাম। আগে তো আমার বায়ার রিকোয়েস্ট পাইতে হবে, বায়ার রিকোয়েস্ট না পাইলে কিভাবে দেখাবো, বায়ার রিকোয়েস্ট আছে কিনা দেখি। সাড়ে স্যার বারোটায় স্টপ করলাম। সাড়ে বারোটায় তো, হ্যাঁ স্টপ করো, 12:30 তো বায়ার রিকোয়েস্ট থাকে না, 11:30 ধুমসে বায়ার রিকোয়েস্ট থাকে আর কি, ধুম ধড়াক্কা। নাই এখন বায়ার রিকোয়েস্ট নাই, দেখানো সম্ভব না। বুঝছো, এখন বায়ার রিকোয়েস্ট নাই, সো পসিবল না দেখানো। ঠিক আছে স্যার, আসলে দেখাই। আর বায়ার রিকোয়েস্ট আসলে কি সেগুলো আবার চলেও যায় পরে? জি স্যার। অ্যাজ এ বায়ার হয়ে একটা রিকোয়েস্ট তোমাকে পাঠাইতে হবে, তোমাকে যদি সঠিক নিয়ম আমি বলি, একটা ক্লায়েন্টকে হচ্ছে বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবা, যদি আমি গত ক্লাসে অবশ্যই দেখাইছিলাম যে কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবা, কোন টাইপের বায়ার রিকোয়েস্ট পাঠাইলে হচ্ছে বায়ার তোমার এই রিকোয়েস্টটা পড়বে, ঠিক আছে। সেটা সম্পর্কে হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, পাশাপাশি হচ্ছে ওই বায়ার রিকোয়েস্টগুলিরও একটা মানে টেক্সট কপি করে ইনবক্সেও দিয়েছিলাম, মানে চ্যাট বক্সে, যে কী ধরনের লিখতে পারি বায়ার রিকোয়েস্টের মধ্যে, সেটার উপর বেস করে হচ্ছে আমি তিনটা ফরম্যাট চ্যাট বক্সে দিয়েছিলাম। এখন মিস করলে তো কি করব, মিস করলে না তো স্যার, দেখছি স্যার। মিস করলে তো দেখলে তো হবে না, কপি করে রাখতে হবে, দেখলে ওটা দেখার জিনিস না, ওটা রাখার জিনিস। স্যার কপি করে রেখে দিছি। তাহলে ওইখানে দেখতে হবে, যে ওইখানে দেখবা যে কীভাবে, মানে কী ধরনের টেক্সট লিখছে, পরে হচ্ছে এটা কী বলে একটা মানে স্মার্ট মনে হয়েছে, এটা স্মার্ট মনে হয়েছে, সেটা দেখতে হবে। তো গেল এই পার্ট, তারপরে হচ্ছে
বায়ার রিকোয়েস্টের মধ্যে কি লিখবা? বায়ার রিকোয়েস্ট লিখবা যে তুমি তার কি বলে ওই রিকোয়েস্ট পড়ছো, ওই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে। তুমি লিখতে পারো যে যে তুমি কি বলে তোমার ডেসক্রিপশনে এই চাইছিলা, এই বিষয় চেয়েছো, হ্যাঁ আমি তোমার এটা মানে কি বলে এই ওয়েতে আমি করে দিব, করে দিতে পারবো। এরকম টাইপ লিখতে হবে যে তুমি তোমার মানে তোমার রিকোয়ারমেন্ট ছিল এরকম এই বিষয়, তো আমি তোমার এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবো, এইভাবে আমি তোমাকে ফিল আপ করবো, এই সার্ভিসগুলো আমি তোমাকে দিব। এবং কিছু সার্ভিস কি বলে হাইড রাখতে হবে, ওইখানে লিখতে হবে যে এমন ওয়েতে লিখতে হবে যেন হচ্ছে সে যেন বাকি বাকি অংশ পড়ার জন্য হচ্ছে তোমার গিগে চলে যায়, তোমার প্রোফাইলে চলে যায়। যে তুমি আরও বিস্তারিত বিষয় জানতে হলে তুমি আমার কি বলে গিগ ডেসক্রিপশন ফলো করো, তুমি ওখানে আরও কি বলে আমার প্রাইস প্যাকেজ ফলো করো, তুমি ওখানে বিস্তারিত পেয়ে যাবা। এরকম লিখতে পারো যেন সে তোমার গিগে চলে যায় বাকি অংশ পড়ার জন্য। বুঝতে পারছো? জি স্যার। তুমি একাই মনে বুঝছো, আর কেউ বুঝে নাই? হ্যাঁ, বাকিটা সবাই বুঝে নাই না? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আবু সাইদ, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে হচ্ছে তুমি দিতে পারতেছো, তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য ওই টাইপের গিগ তৈরি করতে পারতেছো। কারণ হচ্ছে আমরা বরাবরই জানি যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা একটু বেশি এবং লং টার্ম প্রজেক্ট। তো ওই টাইপের একটা গিগ ক্রিয়েট করে তুমি পাবলিশ করো না, ওই ক্যাটাগরিতে থাকো। তোমার কাজ কি? তোমার কাজ তো সেই ডিজিটাল মার্কেটারদের জন্যই কি বলে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট ডিজাইন করা, এটাই তো তোমার কাজ। আলটিমেটলি তুমি ডিজাইনার, বাট তুমি ওই ক্যাটাগরিতেই কাজ করো, ওই ক্যাটাগরিই রাখো। একটু মানে কি বলে কি মানে অ্যানালাইসিস করার সময় এখন তো হয় নাই, হবে যখন ফাইবারে গিগ ক্রিয়েট করবা, তখন আস্তে আস্তে দেখবা ফাইবারের প্রেমে পড়বা। এখন ফাইবারের প্রেমে পড়তেছো না আর কি, এখন মনে হচ্ছে ফ্রিল্যান্সার ইজ দ্য বেস্ট। ফ্রিল্যান্সার বেস্ট না, ফ্রিল্যান্সার হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ভালো, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ভালো, কিন্তু কন্টিনিউয়াস ইনকাম করার জন্য ফাইবার বেস্ট। কন্টিনিউয়াস সময় দাও, কন্টিনিউয়াস ইনকাম করো। আমি তো তোমাদের এই কি বলে ট্রেনিং সেশন শুরু করার কারণে ফাইবারে সময় দিতে পারতেছি না, টোটালি ফাইবারটা অফ করে রাখছি। প্রপার ওয়েতে একটা গিগ ক্রিয়েট করলে কি বলে ওইখানে হ্যালো হ্যালো এখানে খেয়াল করো যে এখানে গতকাল এর আগে বলছিলাম যে এই মুহূর্তে খুব ভালো মানে অ্যামাজনের লিস্টিংটাই হচ্ছে লিস্টিং করতে গেলেই হচ্ছে এই কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও আছে ওখানে, আবার অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজও আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে হচ্ছে লিস্টিং করা হয়, এই টাইপের কাজও আছে। তো এই যে এখানে ট্যাগ ইউজ করছে অ্যামাজন এডিটিং, অ্যামাজন প্রোডাক্ট ফটোশপ এডিটিং, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যামাজন ফটো এডিটিং, ঠিক আছে? তো তারপর হচ্ছে এখানে কিছু এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলি দিয়ে দিবা, কারণ যেন ক্লায়েন্ট এসে তোমাকে কোশ্চেন করার আগেই সে কিছু কোশ্চেন এখানে রেডিমেড পেয়ে যায়, যেগুলি তোমাকে করবে সেগুলি যেন এখানে পেয়ে যায়। এবং এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যেও তোমার যে আছে, তোমার যে টাইটেল আছে গিগ টাইটেল, সেই গিগ টাইটেলের যে কিওয়ার্ডগুলি আছে সেগুলি এখানে ইউজ করার চেষ্টা করবা। হ্যাঁ, এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এর ভিতরে ইউজ করার চেষ্টা করবা, তাহলে প্রত্যেকটা জায়গায় তোমার কিওয়ার্ড দিয়ে মানে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে এসইও করা হইলো আর কি। তারপরে তো ইমেজ এসইও করবা, তারপরে হচ্ছে এইখানে যেই টাইপ কথা লিখছে তুমি সেই টাইপ লিখতে পারো, অথবা যেই তুমি তোমার মতো করে লিখতে পারো, আরও কিছু সার্চ করে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে এইখানে কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলি কি দিয়ে দিবা? এগুলি দিয়ে দিবা
আরও কিছু গিগ সার্চ করে সেখানে তুমি প্রাইসিংয়ের মধ্যে কী কী লিখতে পারো সেটা এখান থেকে দেখে নিবা। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই গিগটা ফলো করতে পারো যে এইখানে কী ধরনের কথা লিখছে দেখো, এখানে একদম শর্ট টাইপের কথা লিখতে হবে। হ্যাঁ, শর্ট টাইপের কথা লিখতে হবে। ওকে, এবং এই টাইপের ভিডিও দিতে পারলে তো ভালো। Hi there, this is Elson from QT Academy. Here at QT Academy, we offer professional photo editing services like clipping path, background removal, shadow creation, image manipulation, image editing, image enhancement, photo retouching, and watermark removal. Please check my gig package details, basic, standard, and premium. If you are not choice these packages, feel free to contact with us. We are response as soon as possible within 24 hours. Do you have big quantity? Of course, you are right place now. We can handle professionally 500 images within 24 hours because we have a big graphic design team. We'll give you unlimited revisions without any extra cost. And we offer a special price for high volume order. Thank you very much. ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের মধ্যে হচ্ছে এরর চেক, মানে কোনো ধরনের সমস্যা আছে কিনা, প্রোডাক্টটা কি বলে অনেক বেশি কেটে গেল কিনা বা ব্যাকগ্রাউন্ড রয়ে গেল কিনা সেগুলি চেক করার জন্য হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করে, এরর চেক করে। তো সেটা তুমি দিয়ে দিলে, এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলা আর হচ্ছে বাকিটা তুমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলা। তাহলে এইভাবে তুমি ইমেজ সাজাবা, সিঙ্গেল ইমেজ দিয়ে একটা ইমেজ দিয়ে হচ্ছে একটা সাজাবা, মানে তোমার একটা ইমেজ সাজাবা। তুমিও একটা ইমেজ নিবা হাই রেজুলেশন, আর এখানে দিবা হচ্ছে একটাই। ঠিক আছে, দেখো এখানে একটাই দেওয়া হয়েছে, যে এখানে জাস্ট এই প্রোডাক্টটা ছোট করে দেখানো হয়েছে, বাকিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট করা হয়েছে, সেটা এখানে একবারে শো করছে, এইভাবে করছে। তারপর এটা একটা রানিং ফটো ছিল, ওই রানিং ফটোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, একটা সাইড ফুললি কি বলে রিয়েল ইমেজ, আর বাকি অংশটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর এখানে এই যে এক্সক্লুসিভ অন ফাইবার 24/7 ভিআইপি সাপোর্ট, এই কথাগুলি লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এই কথাগুলি মানে লেখার দরকার নাই বলেই হচ্ছে এখানে এইভাবে দেওয়া আছে, মানে এই ইমেজগুলি এই জন্য দেওয়া হয়েছে যে এখানে ফাইবার বলছে আমাকে যে ক্লিয়ার কাট, একদম ক্লিয়ার ইমেজ দেওয়ার জন্য, সেটা যেন ক্লিন দেখা যায়। আর যদি লিখতেই চাও তাহলে লিখবা হচ্ছে এই কথাটা লিখবা, যদি কোনো কিছু লিখতে চাও তাহলে লিখবা হচ্ছে এক্সক্লুসিভলি অন ফাইবার, এই কথাটা লিখবা। স্যার ওই ভিআইপি সাপোর্টটা কই থেকে আসলো? ভিআইপি সাপোর্টটা কই থেকে আসে মানে বুঝি নাই। আরেক পাশে ভিআইপি সাপোর্ট লিখে দিছে ওটা। ওটা লিখছে, উনি লিখছে আর কি, এটা কি বলে এটা নিয়ে আসছে, ইমেজ নিয়ে এসে এখানে বসাই দিছে, ওরকম তো বাটন পাওয়া যায়, করতে হবে। যেমন এখানে এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে এখানে খেয়াল করো, এখানে লিখছে যে আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট ব্যানার অ্যাডস। ঠিক আছে, তো এখানে সে কি করে, এখানে সে একটা ইমেজ দিছে, একটা ইমেজই সে দিছে। ঠিক আছে, একটাই ইমেজ সে ইউজ করছে, তিনটা ইমেজ সে ইউজ করে নাই, সে একটা ইমেজ ইউজ করছে। এখানে সে একবারেই সব কিছু শো আপ করে দিছে। তো আমার এখানে একবারে শো আপ করার দরকার নেই, আমি এখানে দিতে পারি হচ্ছে কি বলে একটা পেজে, আমি ফার্স্ট পেজে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া কি বলে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেটা যদি দেই তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ভিতরেই পোস্ট চলে আসে, ব্যানার চলে আসে, কভার চলে আসে, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, মার্কেটিং চলে আসে, সব কিছু প্রমোশনাল ব্যানার চলে আসে, সব কিছু এর মধ্যেই চলে আসে, সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে চলে আসে। তো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমি হেডলাইন দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে দুটা কি বলে এরকম প্রমোশনাল ব্যানারের অ্যাড দিলাম, দুইটা বা একটা। ফাইবার যদি বলছে আমাকে একটা দেওয়ার জন্য, আমি একটাই দিলাম। এটা তো সে একটা কাজ করছে ক্লায়েন্টের জন্য, এখানে দুটো দেখা যাচ্ছে, এই যে একটা ক্লায়েন্টের কাজ করছে সে। তো একটা দিলাম, একটা ইমেজ আমি এখানে দিয়ে দিলাম, একটা পোস্ট মানে হচ্ছে সেটা সেল ব্যানার হইতে পারে, সেটা কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালসের ব্যানার হইতে পারে, সেটা একটা কি বলে ওপেনিং ব্যানার হইতে পারে, কোনো সেলিব্রেটিং ব্যানার হইতে পারে, যে কোনো ধরনের একটা পোস্ট টাইপের একটা ব্যানার হইতে পারে, এই যে এই টাইপের কোনো ব্যানার হইতে পারে, কিন্তু সেটা একটা হবে,
একটা, সেটা ক্লদিং টাইপের হতে পারে, জামা কাপড় হতে পারে। এই যে এখানে এরকম একটা আছে, এই টাইপের একটা ইমেজ থাকবে। আর উপরে যদি আমি লিখতে চাই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাহলে আমি লিখতে পারি এক লাইনে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাহলে এই ইমেজ দিয়ে হচ্ছে পোস্ট বোঝানো হবে। তারপরে হচ্ছে আমি কি বলে পরবর্তী পেজে দিলাম হচ্ছে ফেসবুক কভার। আমি ফেসবুকের একটা আইকন দিলে দিতে পারি, না দিলেও নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুক কভারটা আমি লিখলাম, বাকিটা হচ্ছে ফেসবুক কভারটা আমি দিয়ে দিলাম, এরকম এইভাবে শো অফ করলাম। তারপরে পরবর্তী পেজে গিয়ে আমি কি দেবো, সোশ্যাল মিডিয়া ব্যানার। এখন সোশ্যাল মিডিয়া ব্যানার কি কেমন, সোশ্যাল মিডিয়া ব্যানার যে কোনো ধরনের সাইজের হইতে পারে, সেটার কোনো নির্দিষ্ট কোনো এরকম সাইজ নেই। সেটা সাপোজ দেখা গেলো যে একটা ওয়েব ব্যানার বা এই সাইজের একটা ওয়েব ব্যানার তুলে নিয়ে আসলাম, যে 728 বাই 90, এটা চিকন হয়ে যায়, সরি 250 বাই 300, হ্যাঁ 250 বাই 300, এরকম একটা সাইজ নিয়ে আমি ওখানে একটা এক ধরনের ব্যানার ডিজাইন করলাম। সেটা দিয়ে আমি লাস্টের পেজে গিয়ে লিখলাম যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কি বলে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট, এই একটা লাইন লিখতে পারি যাতে আমার উপরে হেডলাইনের সাথে নিচে ছবির ম্যাচিং থাকে। ঠিক আছে সুমন? হ্যাঁ স্যার, আমি তো করছি হ্যাঁ, যারা হচ্ছে ওইভাবেই সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে কাজ করতেছো, তাদেরকে বললাম আর কি, এখন যা বললাম তোমরা ইমেজ দেওয়ার পর কি কি দিতে পারো। আর বর্তমান সময় হচ্ছে স্যার একটা কি দেখো বর্তমান সময় হচ্ছে মানুষ কি বলে বাসার ভিতরে আছে, এখন হচ্ছে তারপরে হচ্ছে জিমনেশিয়াম, অনলাইনে কি বলে জিম করা, এখন সেই টাইপের একটা ব্যানার ডিজাইন করতে পারি, যে অনলাইনের মাধ্যমে জিম কি বলে জিম ট্রেনিং করানো হয়, সেই টাইপের একটা ব্যানার ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে ফুড আইটেম করতে পারি, কারণ ফুড আইটেম সবসময় একটা হট আইটেম, সব সময়ের জন্য একটা হট আইটেম এই ফুড আইটেম। এই তিনটাই ভাবে করতে পারি। তারপরে ভ্যারাইটিস ক্যাটাগরি, যেমন কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে তোমার ট্রাভেলিং, তারপর হচ্ছে স্পোর্টস। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আমি আরও কিছু ব্যানার ডিজাইন করলাম, যেগুলি আমি পিডিএফে ইউজ করব নেক্সট টাইম। বাট আগে হচ্ছে আমি 3টা ইমেজ দিয়ে গিগ পাবলিশ করে কাজকর্ম শুরু করে দেবো, পরে আমি গিগ এডিট করে এগুলি ঠিক করে নেব। যতদিন পর্যন্ত মানে আমার অ্যাটলিস্ট আমার কি বলে গিগের একটা আমি এখন একটা গিগ ক্রিয়েট করলাম, যেমন হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর জন্য সেদিন আমি একটা গিগ ক্রিয়েট করেছি ক্লাসে বসে বসে, আমার জন্য যে লোগো ডিজাইনের গিগ করছি, কিন্তু সেটা কি বলে একটা জায়গায় পারফেক্ট হয় নাই। সেটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ওইখানে পারফেক্ট হয় নাই। তারপর হচ্ছে প্রাইসিংয়ের জায়গাটাতে পারফেক্ট হয় নাই, প্রাইসিং ঠিক ছিল কিন্তু প্রাইসিংয়ের ভিতরে কিছু লেখালেখি আছে সেগুলি ঠিক করতে পারি নাই, যার জন্য আমার কি বলে আমার যেই গিগ, সেই গিগের ইমপ্রেশন কমে গেছে। মানে ফার্স্ট টাইম যেভাবে ছিল, যে দেখা গেছে যে উইদিন 3 days কি বলে 1500 ইমপ্রেশন ওভার হয়ে গেছে, ক্লিক ছিল প্রায় 50 আপ। তো পরের বার যখন করলাম তখন আবার এগুলি পাচ্ছি না, তখন আমি বুঝলাম যে আমার গিগ ক্রিয়েট করতে প্রবলেম হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন যেই গিগটা বানাচ্ছ, এই গিগে তুমি কি ইউজ করতেছো, কী ধরনের কিওয়ার্ড ইউজ করতেছো, কী ধরনের টাইটেল ইউজ করতেছো, ডেসক্রিপশনটা কী হচ্ছে, প্রাইসিং কেমন হচ্ছে, এগুলি সব নোট করে রাখবা। কারণ হচ্ছে আমার আগের যে গিগের ইয়েগুলি ছিল, ডেসক্রিপশন ছিল, এগুলি কোনো কিছুই কপি করি নাই, যার জন্য এখন আমি সমস্যা পড়ে গেছে, এখন আমাকে আবার রিসার্চ করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে জাস্ট আপাতত হচ্ছে এই কি বলে এই ট্রেনিংয়ে কি বলে কিওয়ার্ড বেশি ইউজ করলে সুবিধা হয়, তাহলে তুমি ইউজ করবে। দেখো এই রূপম তারপর হচ্ছে আফরোজা, তোমরা হচ্ছে কি বলে ফ্লায়ার ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড। দেখো ফ্লায়ার ডিজাইনে একটা বিষয় খেয়াল করবা, যে যখন পানি টাইপের কোনো বিষয় চলে আসবে, যেমন হচ্ছে এটা ছিল হচ্ছে একটা কি স্মার্ট শিপিংয়ে হচ্ছে ওয়াটার টাইপের একটা বিষয় ছিল, এই জন্য এখানে যে শেপটা ইউজ করা আছে সেই শেপটাতে একটা মানে আছে, মানে ওয়েভ টাইপের একটা বিষয় আছে, এটা খেয়াল করবা। মানে যেখানে সেখানে ওয়েব ইউজ করবা না। দেখবা বিজনেস কার্ডের কন্টেস্টে ঢুকে দেখবা যে ক্লায়েন্ট কী ধরনের বিজনেস কার্ড পছন্দ করে, দেখবা যে
ক্লায়েন্ট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, মানে ট্রায়াঙ্গেল অথবা রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে বাঁকানো অথবা রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এই টাইপের ডিজাইনকে হচ্ছে প্রাধান্য দিচ্ছে বেশি। কিন্তু এই যে ওয়েভ টাইপের ডিজাইন প্রাধান্য কম দিচ্ছে। এই ওয়েভ টাইপের ডিজাইন হচ্ছে প্রাধান্য দেয় হচ্ছে যেমন হচ্ছে তুমি ফ্যামিলিন টাইপের যে ডিজাইন হয়, মানে মেয়েদের আইটেম, সেই টাইপের আইটেমে হচ্ছে এই টাইপের ঢেউ, মানে ওয়েভ টাইপ শেপ ইউজ করলে সেখানে মানানসই। তো এই জন্য মানে ভালো করে ফলো করবা, যেখানে সেখানে হচ্ছে এই ওয়েভ টাইপের ইউজ করে দিবা না, শেপ ইউজ করবা না। এই যে ওয়েভ, এই যে ওয়েভ টাইপের শেপ, এই টাইপের শেপ যেখানে সেখানে ইউজ করে দিবা না। কর্পোরেট টাইপের ডিজাইন চাইলে ওইখানে সবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে রেক্ট্যাঙ্গেল টাইপ হবে, শেপ হবে। এটাই হচ্ছে চিরাচরিতভাবে মানে দেখা যাচ্ছে। এখন কোনো ক্লায়েন্ট যদি বাই চান্স হয়ে যায়, মানে অন্য টাইপ পছন্দ করে, তাহলে সেটা অন্য বিষয়, কারণ ক্লায়েন্টের রুচির তো কোনো ঠিক নাই। রূপম কি জানতে চেয়েছিল, এখানে যে প্লেন যাচ্ছে, এই তো রূপম? জি স্যার, আর করে কি হবে স্যার, এত কষ্ট করে করলাম না, রাত করলে 4টা এখন আর করে সকাল লাভ নাই। কিন্তু তুমি যেটা জানতে চাইছো যে এই যে কি বলে বাঁকানো লাইন, তারপরে হচ্ছে প্লেন চলে যাচ্ছে, এটা কি জানতে চাইছিলা? জি স্যার। এটা আচ্ছা, এটা কিভাবে করে এটা দেখো, ফটোশপে যাচ্ছি আমি। এটা বলেছে ডট লাইন। আমি আইকনটা নিছি স্যার, বাট আমি লাইনটা করতে পারি না, এই জন্য কিছু কাজ আমার অসমাপ্ত ছিল। আর কাজটা মোটামুটি শেষ করছিলাম, জাস্ট ফন্টটা আর ওই ডট লাইনটা নিচে একটু সময় সময় ছিল ইয়ে বাকি ছিল। সময় ছিল কতদিন এটা? আমি জানতাম যে সময় আছে বিকেল পর্যন্ত, আমি ওইভাবে লক্ষ্য করি নাই। ডিজাইন আমি তো করছি। ভেরি স্যাড। যাক, এটা কোনো বিষয় না। তো তো স্যার, ওই যারা 5 স্টার পাইছে আমিও মোটামুটি ওদের কাছে গেছিলাম, ফাইনাল টাচ দিলে আমিও ওই পর্যায়ে যাইতাম। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে যদি কারো হচ্ছে টাইটেলের সঙ্গে আমার টাইটেল মিলে যায়, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মিলে গেলে একদম হুবহু তো মিলবে না ভাই, একটু হলেও পার্থক্য থাকবে। হ্যাঁ হ্যাঁ। হুবহু তো মিলবে না। স্যার এই যে দুইটাকে 5 স্টার দিছে, দুইটাই তো মনে হচ্ছে বাংলাদেশ। খেয়াল করে নেই। আমি লক্ষ্য করতেছি, একজন মনে হয় আরিফুল ইসলাম আর একজন হচ্ছে এমডি রবিন হক নাকি রবিন হোসেন। আমি যখন কাজ শুরু করি তখন একজন 5 স্টার পাইছে। এই যে দেখো তোমার ডট, তোমার ড্যাশ লাইন। স্যার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার নাই তো, বুঝি নাই। ও আর আপনার স্ক্রিন স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন শেয়ার নাই, আচ্ছা আচ্ছা, সরি। দেখো, খেয়াল করো, পেন্ডুল নিলাম, এখান থেকে হচ্ছে স্টক সাইজ একটু বাড়িয়ে দিই ক্লিয়ার দেখানোর জন্য, অন্য কিছু না। 3pt ইউজ করলাম, কালার দিলাম সাপোজ রেড কালার। করলাম এই টাইপের ইউজ করলাম। এখানে সিলেকশন থাকা অবস্থায় এর পাশে হচ্ছে এই যে স্টক অপশন আমি কিভাবে ইউজ করবো, ড্যাশ টাইপের ইউজ করবো না ডট টাইপের ইউজ করবো, সেটা এখান থেকে চুজ করে দেবো। তো আমি ড্যাশ ইউজ করলাম, করার পর হচ্ছে এখান থেকে মোর অপশনে যাব। এখানে ড্যাশটা আমাকে আরও কমাতে বাড়াতে যদি হয়, তাহলে এখানে মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে হচ্ছে এখানে এই যে স্ট্রোক স্টাইল, এই যে ড্যাশ লাইনে গিয়ে যদি আমি এখানে সাপোজ ড্যাশ দিই হচ্ছে 6, অথবা ড্যাশ যদি দিই হচ্ছে 2 দিলে কি হবে, 2 দিলে এটা এরকম ঘন হয়ে যাবে, এরকম বেড়ে যাবে ড্যাশ। তো ড্যাশ আমি যদি 4 দিই, আর গ্যাপ যদি আমি দিই হচ্ছে গ্যাপ যদি দেই সাপোজ 6, তাহলে কি হয়, এই যে এরকম এই টাইপের বেশি
বড় বড় টাইপের গ্যাপ তৈরি হবে। গ্যাপের সংখ্যা যত বাড়াবো তত গ্যাপের হারটা তত বাড়বে। যেমন এখানে যদি 8 ইউজ করি তাহলে যে দেখো গ্যাপের হারটা বেড়ে গেল। এখানে যদি কমায় দিই 2 দেই গ্যাপ তাহলে যে কমে গেল। এইভাবে করে এইভাবে যদি আমি আরও যদি এরপরে যদি ড্যাশ দিই, যে ড্যাশ আরও দিব হচ্ছে, এরপরে ড্যাশ দিব হচ্ছে 4, আবারও দিলাম 4, তারপর যদি আবার গ্যাপ দিই হচ্ছে 2, তাহলে এখানে অতটা বোঝা যাবে না কি চেঞ্জ হচ্ছে। এখানে যদি চেঞ্জ করে দিই আবার, সাপোজ এখানে দিলাম হচ্ছে 3, এখানে দিলাম হচ্ছে 5, তাহলে একটা গ্যাপ বোঝা যাবে। এই যে দেখো দুইটার পরে একটা গ্যাপ, বড় গ্যাপ, এরকম আর কি। জাস্ট এইভাবে লাইন তৈরি করে। ঠিক আছে রূপম, বাকি সবাই বললাম, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, এবার কাজ করে বাকিটা বলুন। ড্যাশ লাইনটা এইভাবে তৈরি করে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কি বলে ফটোশপটা বিষয় যে আমি এটা পাচ্ছি না, এইভাবে কীভাবে করবো, এটা তো সিম্পল। এরকম একটা মোবাইল নিয়ে আসো, এরকম ডিসপ্লে, এরকম একদম ইয়ে সহ, এই যে ফেসবুক পোস্ট সহ। আমি যদি এখন ইসে যাই, স্যার আপনি সেই যে দেখালেন রিয়েল এস্টেটের জন্য যেমন দেখালেন আর কি ওইভাবে তো। এখন যদি আমি এখানে যাই তাহলে আমি যদি লিখি যে লিখলাম যে ফেসবুক কভার মকআপ পিএইচডি ফ্রি দিলাম, মকআপই দিলাম, মানে পিএইচডি ফ্রি দেই হচ্ছে অন্য কারণে, না দিলেও চলবে, ফ্রি দিলেও চলবে। এখানটাতে কিছু নাই। তুমি তো বললে তুমি পাও নাই, আমি পেয়ে গেছি। এই যে এটা তো মোবাইলের ভিউ, এটা তো মোবাইল টাইপ। মোবাইল ডেস্কটপ দুইটাই তো দেখতে। সবই আছে, কোনোটাই বাদ নাই, সবই পাওয়া যায়। স্যার আর একটা লিঙ্ক পাঠাইছে। খুঁজে পাচ্ছ না তো, এই যে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি।
বেশি দূর দূরে যাওয়া লাগে না, ফ্রি পিকেই পাওয়া গেছে। আমি এটা আমার ড্রাইভে আপলোড দিয়ে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে হচ্ছে এই মকআপ ইউজ করো। স্যার ইউটিউবের একটা দেন তো, স্যার ইউটিউবের জন্য একটা মকআপ, ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার মকআপ করার কোনো অপশন, মকআপ করার ওইরকম মকআপ ফাইল না পাইলে মকআপ বানিয়ে নিতে হবে। মকআপ কি বলে, ব্যানারের মকআপ খুব কম পাওয়া যায়, ইউটিউব এগুলি ক্রিয়েট করতে হয় বেশিরভাগ। ইউটিউবের স্যার খুব টাফ, ওটা খুব সূক্ষ্ম মেজারমেন্ট। কারণ ইউটিউবটা মোবাইল ভিউ একটা, ট্যাব ভিউ একটা, ডেস্কটপের ভিউ একটা, আবার স্মার্ট টিভির ভিউ। সবই জানতে হবে, টাফের কোনো কিছু নাই, জানার পর সবই সহজ। আমি করে দেই স্যার, অনেকে আমার কাছ থেকে করে নেয়। আমি বললাম টাফের কিছু নাই, বিষয়গুলি অনেকগুলি পার্টের বিষয়গুলি, মেজারমেন্টগুলি জানতে হবে, ব্যাস শেষ। ওই রেক্টেঙ্গেল টুল দিয়ে আর কি ইয়ে করে নেই, মাপগুলো নিয়ে নিয়ে বসাই। হ্যাঁ, ওটি তো নিয়ম। স্যার এই ইয়েটা দিয়ে কি ডাউনলোড করলে কি আপনি ইয়ে পান নাকি? কি পাই? কোনো রেভিনিউ পাই? ডলার? না, আমি ওরকম কোনো কিছু অপশন অন করি নাই, এটা আমি ইউজ করি আমার সুবিধার্থে ইউজ করি, এতটুকুই। না, অনেক আগে আমি মানে এই ধরনের একটা ব্যবহার করতাম, আগে যে এই যে টেক এখানে রিলেটেড আপলোড করার সময় ওই অ্যাপস গুলো দিয়ে দিতাম, ওখান থেকে ডাউনলোড করতে আর সেন্ট হিসেবে জমা হইতো। এই প্রক্রিয়াটা আমার জানা নেই, আমি অনেকেই বলছে এটা করা যায়, আমি আমি জানি না আর কি। তো আমার একটা অ্যাকাউন্টও ছিল, ওখানে বেশ ডাউনলোড হয়েছে, কিন্তু আমি নিজেই ভুলে গেছি কোন সাইট আমার। এরকম ভুলে যাওয়া ভালো। ওইটাতে স্যার একটা নির্দিষ্ট ইয়ে আছে যে এত ডাউনলোড করার পরে আপনার এত ডলার পাবেন। আচ্ছা, ঠিক আছে, এটা সম্পর্কে পরে জানবো নি। এখন আমার তো এত বেশি কি বলে, এত দিক থেকে ডলার আসার দরকার নাই, অল্প আসলেই চলবে। তারপর হচ্ছে তোমরা এই যে খুঁজেই পাও না, এই যে দেখো এখানেও আছে। মিস্টার সুমন, সবাই ফ্রি ইউজ করে, কেউই পেইড ইউজ করে না। তারপরে ওই যে হ্যাঁ স্যার। এর আগে যেটা ডাউনলোড করলাম সেটা কিন্তু পেইড ছিল, মানে পেইড মানে হচ্ছে পেইড, এটা কিন্তু প্রিমিয়াম ছিল। প্রিমিয়াম কি বলে, প্রিমিয়াম অপশন ডাউনলোড করার ওয়ে, মানে ওয়ে ছিল বলে ডাউনলোড করে দিয়ে দিলাম, এটা কিন্তু প্রিমিয়াম,
ঠিক আছে? তো প্রিমিয়াম এই যে ইনভার্টার ফাইল, ইনভার্টার সব কিছুই প্রিমিয়াম। তো প্রিমিয়াম নিতে গেলে টাকা দেওয়া লাগে, কিন্তু টাকা ছাড়াও প্রিমিয়ামটা ইউজ করা যায়, কিন্তু সেটার প্রক্রিয়া এখন দেখাবো না। তোমরা আগে একটু আগাও, তোমরা যখন আগাবা তখন আমি তোমাদেরকে আরও কী বলে ওই যে প্রফেশনাল মানের যে ডোজ আছে সেই ডোজ দিব আর কি। আমি তোমাদেরকে এই আগে আগে থেকে বেশি ডোজ দিয়ে ফেলছি, এজন্য তোমরা এখন সব গোলায় গোলায় ফেলতেছো, এজন্য এখন আর দিব না। তোমরা তোমরা যতদূর আগাবা সেই আগানোর উপর বেস করে হচ্ছে আমি অ্যাডভান্স কাজ দেখাবো। ঠিক আছে স্যার। ওকে, এইভাবে ইউজ করবা, মানে চারটা ইউজ করছো, চারটা ইউজ করার দরকার নেই, তুমি একটা ইউজ করবা, একটা ইমেজ ইউজ করবা পোস্টের জন্য। যেই পোস্ট দিচ্ছ সেটা স্কোয়ার হবে, আর সেটা তুমি এর ভিতরে মক আপ করবা স্কোয়ার, মোবাইলটা থাকবে। ঠিক আছে, মোবাইল ভিউটা একটা এসেনশিয়াল বিষয় এই মুহূর্তে। স্যার একটা লিংক পাঠাইছি। ওটা তো স্যার রচনা, আমি যে ওটা তো 12 ঘন্টা সময় আছে, এটার মধ্যে রেডি অ্যাপ্লাই না করছি করাই আমার ভালো। তো, স্যার আমি যে ইমেজগুলো রেডি করছি ওইগুলো তো হচ্ছে, তুমি যে ইমেজগুলো রেডি করছো কি হয়েছে? স্যার সেগুলো তো হচ্ছে আপনাকে দেখাইছিলাম সেদিন গতদিন। হ্যাঁ, ওগুলো সেগুলি তো আমি হচ্ছে কালেকশন করে দিয়েছিলাম মনে হয়। ওয়েবে, স্যার ওয়েবে, হ্যাঁ 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 কারেকশন করে দিয়েছিলেন, তো ওইভাবে করছি, আবার দেখাবো আপনাকে, সমস্যা নাই। না, তো দেখাও ওইগুলো তো তো অবশ্যই। ওয়েব অ্যাড, তো ওইখানেও কি মোবাইল ভিউ দিতে হবে? হ্যাঁ চলে, ওখানেও তুমি একটা মোবাইল ভিউ দেখায় দাও, সমস্যা নেই। স্যার 12 ঘন্টা তো আমার লাগবে না স্যার। না স্যার লাগলে বিজনেস না লাগলে করে ফেলো, যদি 12 ঘন্টা না লাগে অবশ্যই করে ফেলবা। একটু বলে বলে দেন কোথায় কি করতে হবে। I am establishing my business and personal development via Facebook profile page. I need my Facebook cover photographic to need a great color scheme that is attractive with to professional women. No black or white background. Acha. Include a log with key with the phrase balance is the key to life on the log. I want the log to also be on far right in the center. এই ধরনের রচনা দেখলে আমি ভয়ে পালাই যাই। যাই হোক, জি তারপরে স্যার। হচ্ছে I want the log to also be on far right in the center. You were right if in front of you. The log should be somewhat attractive and not to be large and clunky. The business name La Roque method should be focal. If using a white background, play with color for the business name. Subtitle: The key to unlocking work-life balance in the lives of professional women. I would also like to fit on the bottom right side. If you are ready to create a life of balance that you enjoy, join my free group. I would like my photo to blend seamlessly into the graphic if possible. My picture should be on far left. Acha. Don't include the sentence of how I help women on this graphic. The key is that when people are looking at my profile from a table, iPad or mobile phone, that my cover graphic is not obscured by my profile picture. Please review the example in the file which show how pick on far left and join group text on right. এটা কি দেখাতে দিছে?
মহিলাটা জাফরা ছবি দিয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেও মাস্ট। তারপরে হচ্ছে একটা স্যাম্পল দিয়েছে। আপনি স্যার এই এন্ট্রি গুলো দেখেন। এন্ট্রিগুলো দেখবো। জি স্যার, জাস্ট কত নাম্বার দিয়ে আমাকে একটা দিয়ে জাস্ট বলে 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 দেন, তাহলে পুরো একটা এসে লেখছে স্যার। এই মহিলাকে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী নাকি স্যার? চাবি ছাড়া তালা খুলে ফেলবে। স্যার, হ্যালো। জি বলেন। আমরা যে হচ্ছে এই যে কন্টেস্টের জন্য যে ডিজাইন গুলো করতেছি, এগুলো তো আলটিমেটলি আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে আর কি, উইন করতেছে না। সো আমরা কি এই ডিজাইন গুলো গিগের জন্য ইমেজ হিসেবে ইউজ করতে পারি? 100% ইউজ করতে পারি, তবে হচ্ছে আমাকে ইনফরমেশনটা চেঞ্জ করে আর কি। ইনফরমেশনগুলি চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে বিষয়। জি স্যার। এই জন্যই তো কন্টেস্ট করতে বলছি। কন্টেস্ট করার মানেই হচ্ছে যে গিগের জন্য ফাইল রেডি করা, উদ্দেশ্য তো এটাই ছিল। আর বিজনেস কার্ড যদি গিগে দেই তখন কি মকআপ করে দেওয়াটাই বেটার হবে? বুঝি নাই। বিজনেস কার্ড হ্যাঁ, কি মকআপ করে দেবো? মকআপ হচ্ছে ফ্ল্যাট মকআপ আছে, একদম একদম ফ্রন্ট সাইড মকআপ আছে। শুধু এক সাইড করে দেবো আর কি, এক সাইড মকআপ? না না, এক সাইড মকআপ কি আবার? দুই সাইড হয় না বিজনেস কার্ডের, ফ্রন্ট এবং ব্যাক? দুই সাইডই তো একসাথে দেখা যায়। ও হ্যাঁ, দুই সাইড একসাথে দেখা যায়, যে এই টাইপের মকআপ। জি স্যার, বুঝতে পেরেছি। দেখেন, মকআপ না করলে যত ভালো ডিজাইন হোক ভালো লাগে না, আমি এই এই যে জিনিসটা দিই। এই টাইপের মকআপ এই যে এখানে শো করবে। জি স্যার, বুঝতে পেরেছি। যদি কোনো কিছু নাই থাকে, আমার কাছে যদি না থাকে, তাহলে আমি বানায় নেব, একটা ব্যাকগ্রাউন্ড দিব ওই টাইপ। তারপরে হচ্ছে মকআপটা বিজনেস কার্ডটা বসাবো, বসায় ড্রপ শ্যাডো ইউজ করবো, শেষ তো, কাজ শেষ। কিন্তু কঠিন কিছু না। ড্রপ শ্যাডো তো ডিজাইনে ইউজ করার জন্য গণহারে দেখাই নাই। ড্রপ শ্যাডো দেখাইছি মূলত এই এই টাইপের প্রেজেন্টেশন টাইপের কাজ করার জন্য। আচ্ছা রূপম, রূপম জি স্যার, আসছি। তোমার জন্য যে মেসেজ সেটা হচ্ছে এই টাইপ। এখানে যা দেখা গেল সেটা হচ্ছে তারা ইউজ করো, কোনো সমস্যা নাই। কালার কি ইউজ করব স্যার? কালার মহিলা তো ব্ল্যাক, তো মহিলা তো ব্ল্যাক, ব্ল্যাকদের হচ্ছে ব্লু কালার খুব পছন্দ, ঠিক আছে? এখানে যেরকম ইউজ করছে এই যে ডিপ টাইপের একটা ব্লু কালার ইউজ করছে না, জি স্যার। তুমি এটা ইউজ করবা। আবার হচ্ছে এখানে এই টাইপের শেপ দিছে, তুমি অন্য টাইপের শেপ দিবা, অন্য টাইপের শেপ দিবা। এখানে যেরকম দা লা রোকে মেথড, এটা যেরকম একটু কি বলে, এখানে যেরকম একটা শেপের উপরে পড়ে গেছে, তুমি চেষ্টা করবে শেপের উপরে না ফেলে ডিজাইনটা করতে, তাহলে হচ্ছে তোমারটা একটু আলাদা হবে, ঠিক আছে? আবার এখানে যে তালা ইউজ করছে, তালার উপরে এই যে কথাটা লিখছে না, এই যে ব্যালেন্স ইজ দ্য কি টু লাইফ, এটা হচ্ছে ব্যাবেল অ্যাম্বুশ করা, ঠিক আছে? এই টাইপের ব্যাবেল অ্যাম্বুশ করতে হবে তোমাকে। এখন তুমি এই টাইপের তালা না পাও, মানে অ্যান্টিক কোনো লক খুঁজতে হবে তোমাকে। হ্যাঁ, অ্যান্টিক টাইপের কোনো একটা লক খুঁজে নিয়ে আসতে হবে উইথ কি, এটা নিয়ে আসবে। তালাটা কি স্যার খোলা থাকবে না বন্ধ থাকবে? তালা তো বন্ধই থাকা উচিত, কি টু আনলকিং খুলে দেওয়াই ভালো, কারণ তাহলে চাবি ঢুকাই দেওয়া লাগবে ভিতরে, এটা একটা বিষয় আছে। চাবি যদি বাইরে থাকে তাহলে তালা কেমনে খুলবা? আবার তুমি যে ভেরিয়েশন আনতে পারো, সেটা হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট, এখানে যে সেন্টার অ্যালাইন করছে, তো তুমি এটা রাইট অ্যালাইন করে এখানেও রাইট অ্যালাইন করে দিতে পারো। আর স্যার ফন্ট কি নিব? ফন্ট একটা জেনারেল ফন্ট নাও, নর্মালি ফন্ট নাও, যে ইয়ে টাইপের
ওই যে এই কি বলে মানে মিনিমাল ফন্ট না, লাক্সারিয়াস ফন্ট নেবা। লাক্সারিয়াস ফন্ট চিনো? না স্যার, কি বলো, চিনোই না? চিনি স্যার। এই যে এই টাইপের ফন্ট নিবা, সেরিফ, ঠিক আছে, সেরিফ ফন্ট নিবা। সেরিফ ফন্টে তোমার ওই লা রোকে কি জানি নাম ভুলে তো গেছি, ওটা বসাবা। দা নাম ভুলে গেছি কন্টেস্টের, দ্য লা রোকে মেথড। ওকে, দ্য লা রোকে মেথড এখানে লিখবা, লিখে দেখবা যে কোন ফন্টে ভালো লাগে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এখানে বসে দেখবা কোন লেখাটা ভালো লাগে, তাহলে হচ্ছে ওই লেখাটা নিয়েই ওখানে বসাবা। মানে লেখা ভালো লাগে বলতে এই টাইপের ফন্টই হবে, সেরিফ টাইপের ফন্টই হবে। মহিলার মনে হয় স্যার ইমেজও কিছু একটু রিটাচ করতে হবে। উম, মজার বিষয় হলো এই $200 কন্টেস্টে 2 দিনে সাবমিট করছে হচ্ছে 12 জন ফ্রিল্যান্সার মিলে, ডিজাইন সাবমিট করছে 37টা। আর freelancer.com হইলে এতক্ষণ হয়ে যেত 700-1000 হয়ে যেত, তাই না? 100-র উপরে স্যার ইয়ে হইতো, ডিজাইনার হইতো। 100-এর উপরে ডিজাইনারই আসতো। মানে ভিড় বাদ দিয়ে ভিড়ের বাইরে চলে আসলাম আর কি। স্যার এইরকম আমাদের কোনো সাইট নাই, ফ্লায়ার বানান, সোশ্যাল মিডিয়া কাভার, না, ওই জায়গাগুলো খুব পেয়ারা স্যার। আগে কি বলে ওইখান থেকে একটু ঝালাই করে আসো, তারপর এইসব জায়গায় এসে কাজ করতে পারবে, এইসব জায়গায় আসতে হবে। আজকে স্যার বেশ মানে 3টায় উঠছি তো 4টে থেকে কাজ করলাম 8টা পর্যন্ত, এর মধ্যে কারেন্ট গেল, এই জন্য আসলে সাবমিট করতে পারি না। আর ওই যে ওই আপনার ডট ডট লাইন গুলা ওইগুলো করতে পারি নাই। আবার ফন্ট আসলে ডিফল্ট ফন্ট আগেই ছিল একটা, ওটাতে কাজ করার পরে বুঝলাম যে এটা হবে না, এই কারণে আসলে সাবমিট করতে পারি না। আমি ভাবছি আরো সময় আছে ঘন্টা খানি। আচ্ছা, তাহলে গিগ তৈরি করো, বিকালের ক্লাসে যদি জয়েন করতে চাও করতে পারো, কইরা হচ্ছে দেখাইতে পারো এখানে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি গিগ স্যার, রেডি করো ভাই, বিকেলে গিগ শেষ করো পাবো। আজকের মধ্যে, গিগ শেষ করো ভাই। বৃহস্পতিবার মধ্যে গিগ শেষ করার কথা ছিল, সময় দিলাম আজকে পর্যন্ত, তারপর রেডি করতে পারো নাই। কালকের মধ্যে শেষ করো প্লিজ। জি স্যার, আজকে শেষ করব স্যার।